ক্রমশই বিড়ম্বনা বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের তালিকা আরও দীর্ঘ হলো। এবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক মহিলা। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন মৌসুমী দাস ঘোষ নামে এক মহিলা। অভিযোগপত্রের বিষয়ে তিনি লিখেছেন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 18 এবং 19 জুলাই 2026-এর প্রকাশ্য হুমকিমূলক বক্তব্য, 21 ডিসেম্বর 2018 সালের নথিভুক্ত প্রাণঘাতী হামলার ধারাবাহিকতায় আমার ও আমার পরিবারের জীবন, সম্পত্তি ও নারী নিরাপত্তার উপর সৃষ্ট আসন্ন গুরুতর বিপদের প্রেক্ষিতে কগনিজেবল অফেন্স হিসেবে এফআইআর রুজু, নিরপেক্ষ তদন্ত, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ, পুলিশি নিরাপত্তা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন। অভিযোগপত্রের এক জায়গায় ওই মহিলা লিখেছেন, আমার স্বামী স্থায়ীভাবে শারীরিকভাবে অক্ষম হওয়ায় তিনি আমাকে বা আমাদের পরিবারকে রক্ষা করতে সক্ষম নন। তিনি প্রায়ই রাজনৈতিক ও সামাজিক কাজের জন্য বাড়ির বাইরে থাকেন। সেই সময় আমি বাড়িতে একা থাকি। বর্তমান পরিস্থিতিতে আমি একজন নারী হিসেবে আমার শারীরিক নিরাপত্তা, শ্লীলতাহানি, নিগ্রহ, অবৈধ অনুপ্রবেশ, হামলা কিংবা প্রাণনাশের বাস্তব আশঙ্কার মধ্যে রয়েছি। আমাদের পরিবারের সকল সদস্য বর্তমানে চরম মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছেন। চলুন গোটা অভিযোগপত্রটাই আপনাদের পড়ে শোনাই। আমার হাতে এই অভিযোগপত্রটা রয়েছে, যে অভিযোগপত্রতে মৌসুমী দাস ঘোষ নামে অভিযোগকারী মহিলা তিনি তার বক্তব্য স্পষ্ট তুলে ধরেছেন। এই সেই অভিযোগপত্র। কি তিনি অভিযোগ করছেন আপনাদেরকে পড়ে শোনাই। মৌসুমী দাস ঘোষ তিনি অভিযোগ করছেন কোথায়? টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ বিষ্ণুপুর পুলিশ স্টেশন, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এসপিকেও একটি কপি দেওয়া হয়েছে। বিষয় কি? ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 18 এবং 19 জুলাই 2026 তারিখের প্রকাশ্য হুমকিমূলক বক্তব্য, 21 ডিসেম্বর 2018 সালের নথিভুক্ত প্রাণঘাতী হামলার ধারাবাহিকতায় আমার ও আমার পরিবারের জীবন, সম্পত্তি ও নারী নিরাপত্তার উপর সৃষ্ট আসন্ন গুরুতর বিপদের প্রেক্ষিতে কগনিজেবল অফেন্স হিসেবে এফআইআর রুজু, নিরপেক্ষ তদন্ত, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ, পুলিশি নিরাপত্তা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন। তিনি বলছেন, পূর্ববর্তী প্রাণঘাতী হামলা এবং বর্তমান হুমকির মধ্যে সরাসরি যোগসূত্র। আমার স্বামী শ্রী অভিজিৎ দাস ববি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও জনস্বার্থমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। 21 ডিসেম্বর 2018 তারিখে তাঁর উপর একটি নৃশংস প্রাণঘাতী হামলা সংগঠিত হয়, যার বিষয়ে ডায়মন্ড হারবার থানায় এফআইআর রুজু হয়েছে। সেই মামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে স্থায়ী শারীরিক প্রতিবন্ধিতার শিকার। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না এবং আত্মরক্ষা করতেও অক্ষম। সংশ্লিষ্ট চিকিৎসা নথি ও সরকারি নথিপত্র এই অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হলো। 21 ডিসেম্বর 2018 তারিখের প্রাণঘাতী হামলার ঘটনাটি একটি নথিভুক্ত অপরাধ। সেই ঘটনার জেরে আমার স্বামী স্থায়ী শারীরিক প্রতিবন্ধিতার শিকার হন। অতীতের এই সহিংসতার ইতিহাসের কারণেই বর্তমান প্রকাশ্য বক্তব্যকে আমরা একটি বিচ্ছিন্ন রাজনৈতিক মন্তব্য হিসেবে নয়, বরং আমাদের জীবন ও নিরাপত্তার বিরুদ্ধে পুনরায় সহিংসতার বাস্তব আশঙ্কা হিসেবে উপলব্ধি করছি। সেই কারণেই এই অভিযোগটি কেবল ভবিষ্যৎ আশঙ্কার ভিত্তিতে নয়, পূর্ববর্তী নথিভুক্ত সহিংসতা এবং বর্তমান ঘটনাবলীর ধারাবাহিকতার ভিত্তিতে দাখিল করা হচ্ছে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্য 18-19 জুলাই 2026 তারিখে আমতলা এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে প্রকাশ্যে বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্য তার ভাষা, প্রেক্ষাপট, অতীতে আমার স্বামীর উপর সংগঠিত নথিভুক্ত প্রাণঘাতী হামলার ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি যুক্তিসঙ্গতভাবে আশঙ্কা করছি যে আমাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এবং আমাদের জীবন, দেহ, স্বাধীনতা ও সম্পত্তির বিরুদ্ধে পুনরায় বেআইনি আক্রমণ, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হওয়ার বাস্তব ও আসন্ন ঝুঁকি সৃষ্টি হয়েছে। উক্ত বক্তব্যের ভিডিও, ফেসবুক রিল, লিঙ্ক, স্ক্রিনশট এবং সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদন এই অভিযোগের সঙ্গে যুক্ত করা হলো। অনুরোধ করছি সংশ্লিষ্ট ডিজিটাল প্রমাণসহ অবিলম্বে সংগ্রহ, সংরক্ষণ ও আইন অনুযায়ী পরীক্ষা করা হোক।
3 নম্বরে বলেছেন, আমি একজন নারী হিসেবে চরম ঝুঁকিতে রয়েছি। আমার স্বামী স্থায়ীভাবে শারীরিকভাবে অক্ষম হওয়ায় তিনি আমাকে বা আমাদের পরিবারকে রক্ষা করতে সক্ষম নন। তিনি প্রায়ই রাজনৈতিক ও সামাজিক কাজের জন্য বাড়ির বাইরে থাকেন। সেই সময় আমি বাড়িতে একা থাকি। বর্তমান পরিস্থিতিতে আমি একজন নারী হিসেবে আমার শারীরিক নিরাপত্তা, শ্লীলতাহানি, যৌন নিগ্রহ, অবৈধ অনুপ্রবেশ, হামলা কিংবা প্রাণনাশের বাস্তব আশঙ্কার মধ্যে রয়েছি। আমাদের পরিবারের সকল সদস্য বর্তমানে চরম মানসিক আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছেন। 4 নম্বর পয়েন্ট, আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন। উপরোক্ত ঘটনাবলী 21শে ডিসেম্বর 2018 তারিখের নথিভুক্ত প্রাণঘাতী হামলার ইতিহাস, আমার স্বামীর বর্তমান স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতা, 18 থেকে 19শে জুলাই 2026 তারিখে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য বক্তব্য, সংযুক্ত ভিডিও সংবাদ প্রতিবেদন এবং আমাদের পরিবারের উপর সৃষ্ট বাস্তব ও আসন্ন নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে আপনাদের নিকট বিনীতভাবে নিম্নলিখিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি। এই অভিযোগ, সংযুক্ত ভিডিও, ডিজিটাল প্রমাণ এবং অন্যান্য নথি আইন অনুযায়ী পরীক্ষা করে যদি কগনিজেবল অফেন্সের উপাদান প্রতীয়মান হয় তবে বিএনএসএস 2023 অনুযায়ী অবিলম্বে এফআইআর রুজু করে নিরপেক্ষ, নির্ভীক ও কার্যকর তদন্ত শুরু করা হোক। শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 18 ও 19শে জুলাই 2026 তারিখের প্রকাশ্য বক্তব্যের সম্পূর্ণ ভিডিও, সংবাদ মাধ্যমের মূল ভিডিও, সম্প্রচারিত ফুটেজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কন্টেন্ট এবং অন্যান্য ইলেকট্রনিক প্রমাণ অবিলম্বে সংগ্রহ, সংরক্ষণ ও প্রয়োজনীয় ক্ষেত্রে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হোক, যাতে কোনো প্রমাণ নষ্ট বা পরিবর্তিত হওয়ার সুযোগ না থাকে। ঘটনার প্রত্যক্ষদর্শী, উপস্থিত সাংবাদিক, ক্যামেরা পার্সন এবং অন্যান্য প্রাসঙ্গিক ব্যক্তিদের বক্তব্য আইন অনুযায়ী রেকর্ড করে তদন্তে অন্তর্ভুক্ত করা হোক। অতীতের প্রাণঘাতী হামলা এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমার স্বামী এবং আমাদের পরিবারের নিরাপত্তা ঝুঁকির আনুষ্ঠানিক মূল্যায়ন অবিলম্বে সম্পন্ন করা হোক। আমাদের জীবন, দেহ ও সম্পত্তি সুরক্ষার্থে অবিলম্বে কার্যকর পুলিশি নিরাপত্তা প্রদান করা হোক এবং ঝুঁকির মাত্রা বিবেচনা করে আমাদের বাসভবনে 24 ঘন্টার আর্মড পুলিশ পিকেট অথবা সমমানের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক। 6 নম্বর, তদন্ত চলাকালীন আমাদের বাসভবন ও আশপাশের এলাকায় নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে কোনো হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অনধিকার প্রবেশ, ভয়ভীতি প্রদর্শন বা অন্য কোনো অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। তদন্তে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার মতো পর্যাপ্ত উপাদান পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ দণ্ডনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এই অভিযোগের প্রাপ্তি স্বীকার, অভিযোগ নাম্বার, ডায়েরি নাম্বার, জিডি নাম্বার, এফআইআর নাম্বার প্রযোজ্য ক্ষেত্রে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে আমাকে লিখিতভাবে অবহিত করার ব্যবস্থা করা হোক। আমি একজন ভারতীয় নাগরিক এবং একজন নারী হিসেবে ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে নিশ্চিত জীবন, ব্যক্তি স্বাধীনতা ও নিরাপত্তার সাংবিধানিক সুরক্ষা প্রত্যাশা করি। তারপর তিনি বলছেন, আমি স্পষ্টভাবে জানাচ্ছি যে এই অভিযোগটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা কাল্পনিক আশঙ্কার ভিত্তিতে দাখিল করা হয়নি। 21শে ডিসেম্বর 2018 সালের নথিভুক্ত প্রাণঘাতী হামলা, আমার স্বামীর স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতা, সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্য এবং তার ফলে সৃষ্ট বা তার জেরে সৃষ্ট বাস্তব নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে একজন অসহায় নারী হিসেবে আমি আমার এবং আমার পরিবারের জীবন ও নিরাপত্তা রক্ষার্থে আইনের আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছি। অতএব অনুগ্রহপূর্বক এই অভিযোগটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পুনরায় আবেদন জানাচ্ছি। ধন্যবাদান্তে বিনীত নিবেদক মৌসুমী দাস ঘোষ। পুরো অভিযোগটি কি করা হয়েছে সেটা আপনাদের সামনে পড়ে শোনালাম। এবার অভিযোগকারী মহিলা মৌসুমী দাস ঘোষ কি বলেছেন শুনুন তার বক্তব্য। আমি অভিযোগ করতে এসেছি যে গত 18 জুলাই আমতলায় সাংসদ অভিষেক ব্যানার্জির যে অবৈধ কার্যালয়টা ছিল, অবৈধ নির্মাণটা ছিল, তো সেটা যখন ভাঙা হচ্ছিল সেখানে আমি বিপত্তারিণী পুজো দিতে গেছিলাম, তো ওখানে দেখতে যাই। তো যে কোনো কারণবশতই হোক আর কি সাংবাদিক ভাইরা আমার কাছে আসে,
তো আমতলার বাসিন্দা বলুন, নাগরিক বলুন, আর অভিজিৎ দাসের ওয়াইফ হিসাবেই বলুন, তো মনের মধ্যে জমা থাকা ক্ষোভটা উগরে দিই। তো তারপরে সেই ভিডিওটা আমার ব্যাপকভাবে ভাইরাল হয় এবং সেখানে অভিষেক ব্যানার্জির অঙ্গমিলনে যারা চলে আর কি, সেই ডিজিটাল যোদ্ধারা বা ওনার অনুপ্রেরণায় অনুপ্রেরিত যে সমস্ত আর কি তৃণমূলের সমর্থক আছে, তারা আমাকে তো বিভিন্নভাবে হুমকি দিতে থাকে, আর আমাকে দেখে নেবে, এই করবে সেই করবে। না, এতে কমেন্টেই দেওয়া হচ্ছিল, ডিজিটালি দেওয়া হচ্ছিল, মানে ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ, এবং কদর্য ভাষায় আক্রমণ করছে, মানে আমি যে একজন মহিলা সেই শালীনতা বোধটুকু তাদের নেই। এমন ফেসবুকে বিভিন্ন চ্যানেলে ভিডিও ক্লিপ। না না, আমি কিছুই করিনি। বিভিন্ন ওই যে আপনাদের ইউটিউব যে সাংবাদিকদের যে চ্যানেল গুলো আছে সেখান থেকেই হয়েছিল। এবং সেই কারণে আজকে আমার ওই আর কি আমি ভীষণ আপসেট হয়ে পড়েছি যে এরকম ভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। মূলত হুমকিতে কি কথা লেখা? হ্যাঁ, হুমকি দেখিয়ে কথা। অভিজিৎ যে ওনার ওই কালীঘাটের বাড়ির সামনে দাঁড়িয়ে যে বলেছেন, আমি যদি 31-এ আসি, যাদের যাদের ভিডিওতে দেখা যাচ্ছে তারা কেউ বাঁচবেন না। এখন বলা যায় না, না ক্রিমিনাল মেন্টালিটি তো, কি করে না করে এই জন্য। এবং তার মধ্যে ওনার যারা অনুপ্রেরণায় অনুপ্রেরিত যারা আছেন, তারা তো নানান রকম অশালীন মন্তব্য করছে। কতটা আতঙ্কে আছে? একদমই ভালো লাগছে না। কতজনের বিরুদ্ধে এফআইআর করলেন? দিয়েছি অভিষেক ব্যানার্জি এবং যারা যারা আমায় কমেন্ট করেছে যে ডিজিটাল যোদ্ধা ওনার কথায়, তাদের বিরুদ্ধেই করলাম। আমি চাইছি প্রশাসন এই বিষয়টা দেখুক এবং আমি আমার স্বাধীন মতামত প্রকাশ করেছি। অভিযোগকারী মহিলার স্বামী অভিজিৎ দাস ববি তথা বিজেপি নেতা বলে পরিচিত, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনুন। বেআইনি সাংসদের বেআইনি এমপি অফিসটার উল্টো দিকেই তো আমাদের বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য সমস্ত মহিলারা এসেছিল, তা ন্যাচারালি ও এসেছিল। এবার আপনাদের সাংবাদিকদের মধ্যে কেউ হয়তো ওকে দেখিয়ে দিয়েছেন ও হচ্ছে ববিদার স্ত্রী, আর ন্যাচারালি আপনাদের কিছু সাংবাদিক তারা ওর বক্তব্য নিয়েছে এবং ন্যাচারালি তারা তাদের মিডিয়াতে অভিজিৎ দাসের স্ত্রী বলে সেটাকে ভাইরাল করেছে। আমি দেখছিলাম একজন ভিউয়ার্স 5 লাখ 10 লাখ এরকম। তো তারপরে ওই সোশ্যাল মিডিয়াতে আমাকে কালকে রাত্রে দেখালো এমনিতে অভিষেকের হুমকি, আর যেহেতু আমার উপর 3বার আক্রমণ হয়েছিল এবং ন্যাচারালি আমি প্রায় হ্যান্ডিক্যাপ্টের মতন এই নিয়ে বাড়িতেও এরা সব টেনশনে থাকে, এবং যেহেতু আমাদের বাড়িতে সম্পূর্ণ একা থাকে, অত বড় বাড়ি, থাকার লোক নেই, মানে পুরো বাড়ি একাইও থাকে আমি যখন বাইরে রাজনীতি বা অন্যান্য কাজে যাই, আর ন্যাচারালি একটা আতঙ্ক তো থাকবেই যে কোনো সাধারণ মানুষ। আমাদের তো বাড়ির মহিলারা তো বা বাড়ির লোকেরা তো আর ওই রকম ওদের মতো ট্রেন্ড ক্রিমিনাল নয়, এবং যার জন্য কালকে বললো যে আমি থানায় যাব, তুমি একটু চলো। আমার আজকে ডায়মন্ড হারবারে একটা প্রেস কনফারেন্স করার কথা ভাইপো গ্যাংয়ের কোনো একজনের করাপশনের বিরুদ্ধে। আমাকে আসলাম আর ওর সঙ্গে যাতে কমপ্লেনটা জমা দেয়। এবং অ্যাকচুয়ালি এই অভিযোগ মানে অভিষেকের যে হুমকি আমার প্রতি, পূর্ববর্তী যে আমার বাড়িতে যে আক্রমণ হয়েছিল আমার প্রতি, যে মানে পঞ্চায়েত ইলেকশনের সময় আমরা তো আপনারা অনেক সাংবাদিক ছিলেন, সে সময় যেরকম আক্রমণ করেছিল, যার ফলে আমার মা বাথরুমে পড়ে যায় ওয়াশরুমে এবং পায়ে স্পাইনাল কর্ডে চোট পায় এবং 6 মাস বেড রিডেন থাকা অবস্থা মা মারা যায়। তো আমরা তো নিজেরা ভুক্তভোগী, ন্যাচারালি বাড়ির লোকেরা তাদের তো আতঙ্কে থাকবেই, এবং তারপরে ডায়মন্ড হারবারে আমাকে অ্যাটাক করা হয়। তো সেই সব কারণগুলো উল্লেখ করে এবং এই অভিষেকের সাম্প্রতিক এই মন্তব্য, হুমকি, যে ক্ষমতা আসার পর সমস্ত বিজেপি পার্টি অফিস এবং বাড়িঘর ভেঙে দেবে বিজেপি কর্মীদের, এবং তারপর যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকেও রিভেঞ্জ নেবে। আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।